আমার কেউ একটু হসপিটাল নিয়ে যান, আমি বাঁচতে চাই। আজকে যদি আমরা করে মামলা না করতাম, এটা তো আমাকে দোষ না। রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চলতো, একটা জায়গায় 10টা অ্যাক্সিডেন্ট করতো, আমাকে তো দোষ নাই। যেগুলো আমরা সেগুলোরই মামলা দেই। আর ভাই যদি মামলা না দেয় তাহলে তো লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় নামবো। আসসালামু আলাইকুম। তুরাগ নদী নিয়ে উপন্যাস লেখা শুরু হয়েছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে। ওদেরকে যদি আপনি সংজ্ঞায়িত করেন তাহলে মানে এভাবে বলতে পারেন যে বাংলাদেশের যত জাউরা বিজম্মা, তারপরে এই মানে পতিতালয়ে জন্ম নেয়া, এরপরে হইল গিয়া চোর বদমাইশ স্যাচোর, যত এই খারাপ লোকজন আছে পকেটমার টকেটমার মিলা সংগঠিত হয়ে শেখ মুজিব একটা দল করেছিল, এটার নামে আওয়ামী লীগ। তো ওদের চরিত্র মানে এদের মানে ইউনিটি এত সুন্দর, ওরা যদি একটা কথা বলে, একজন যদি বলে সেটা ওইটারে ওরা এমনভাবে সব জায়গাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে অ্যাজ ইফ এটা একটা সত্যি ঘটনা। ধরেন শেখ মুজিব মানে সবাই জানে যে 30 লাখ মানুষ মারা যায় নাই, 30 লাখের কথাটা উনি ভুল বলছেন, উনি 3 মিলিয়ন, এটা এই 3 লাখকে 3 মিলিয়ন বলে ফেলছেন। হ্যাঁ, এবং 3 লাখ যখন বলছে সেটা নিয়েও আপনারা এই সিরাজুর রহমান খানের সিরাজুর রহমানের ইন্টারভিউটা নিশ্চয়ই দেখেছেন। লন্ডনে উনি শেখ মুজিবকে কীভাবে বলেছিলেন যে 3 লাখ বিভিন্নভাবে করে আন্দাজের উপরে। তো উনি 30 লাখ বললেন, এই 30 লাখ 55 বছর চললো, এখন মানুষ খায় না ওইটা, বাট ওরা কিন্তু ঠিকই প্রতিষ্ঠিত করেছে এবং ওরা এখনও ওইটাই বলে। ইভেন এখনও বিএনপির কিছু লোকজন, জামাতের লোকেরাও আবার এখন বলতে, জামাতের লোক দেখেন না একজনের বাপ মারা গিয়েছে নাকি 1981 সালে, মানে তার জন্ম 1981 সালে, তার বাপ নাকি মারা গিয়েছে হইল গিয়া 1971 সালের যুদ্ধে। তো ও কেমনে পয়দা হুয়া সেটা আমরা জানি না। জামাতের লোকজন এখন জামাত হইতে মুক্তিযোদ্ধা হইতে চায়, তারপরে ডেইলি স্টার প্রথম আলোর ভক্ত ফ্যান হইতে চায়, এগুলো তো প্রকাশ্যেই তারা এখন বলে। তো এরকম বাংলাদেশের রাজনীতিবিদ এই জাউরাগুলির ভেতরেও ধরেন আছে একটা ওই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে। 30 লাখ 2 লাখ। আমি 2 দিন আগে সরকারের এক প্রতিমন্ত্রীকে বললাম যে ভাই আপনারা একটা কাজ করেন, এই মুক্তিযুদ্ধের যে আছে, যেই সংখ্যাটা আছে, আমরাও চাই যে জেনুইন কারা মুক্তিযোদ্ধা ছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল আসলে, সেটা 10,000 20,000 যেইটাই হোক, সেই সংখ্যাটা কত এবং কারা সেই মুক্তিযোদ্ধা আমরা সেটা জানতে চাই। কতজন মানুষ শহীদ হয়েছেন আসলেই সেটা আমরা জানতে চাই। তখন সে বলল, ভাই দেখেন এটা আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের দলের ভেতরে অনেক হিসাব নিকাশ করে তারপরে যেটা বের হলো যে আমাদের এটাতে কোনো বেনিফিট নাই, বরং এটা করলে আমাদেরকে নিয়েই বিতর্ক তৈরি হবে। কিন্তু আমরা ভাই জানি যে ঘটনাটা যে সত্যি না, করবে না, তার মানে এই সরকারও এটা করবে না। এই সরকার যদি না করে আর ভবিষ্যতে এটা করার মানে কোনো সুযোগ নেই। সামনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, জামাত ইসলাম যদি এই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু করে, এটা কেউ খাবে নাকি? কেউই সেটা বিশ্বাস করবে না বা গ্রহণযোগ্য হবে না। যে কারণে বিএনপির হাতে সুযোগ ছিল এবং আজ থেকে 10 বছর 5 বছর পরে মুক্তিযোদ্ধারা কেউই বেঁচে থাকবে না। কারণ 1971 সাল থেকে ধরেন অলরেডি প্রায় এদিকে 30 এদিকে 30 60 বছর, 10 বছর পরে থাকবে না বেশিরভাগই। যে কারণে আমরা চেয়েছিলাম যে এইবার হবে কি না, তো এবার হচ্ছে না। অতএব আমাদের এই যে মিথ্যা কথাটা ওর বাপ শিখিয়ে দিয়ে গিয়েছে, সেই মিথ্যা কথাটা বিএনপি জামাত সাধারণ মানুষ সবাই ওইটাই বলছে। এবং এই যে আজকে দেখেন কত বদমাইশ জাউরা হইলে পারে একটা মানুষ আওয়ামী লীগ করতে পারে। ওরা কথা বলে এখন পুলিশ হত্যার বিচার করবে ওরা। এতগুলো নিরীহ ছেলে পেলে ছোট ছোট বাচ্চাদেরকে ওরা মানুষের চোখের সামনে, মানে এখন তার মুজিবের সময় না যে তিস্তা পারে আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রচন্ড গতিতে, ভারত থেকে প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে। পানির গতি নিয়ন্ত্রণে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প
তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হ্যাঁ প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 9টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা এবং রংপুরের তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে হু হু করে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। এই মুহূর্তে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। ফলে তিস্তার রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিস্তা পারে যে বন্যা, সেই বন্যার আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর তিস্তার উৎপত্তি স্থল যেহেতু ভারত, সেহেতু এই ভারতের সেই বৃষ্টিপাতের পানি তিস্তা নদী হয়ে, তিস্তা ব্যারেজ হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে প্রচন্ড। আপনাদেরকে যেমনটি আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, প্রচন্ড গতিতে। ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা। আমি কাতার থেকে এখানে ধরার জন্য আইছি। ও আমার এই ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এখানে এসে সংসার করতেছে খুলনায়। কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওটা ধরার জন্য। তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল? আমার সংসার কেন ভাঙি? ভাই আমি তো আমার 2.5 বছরের মেয়েটা কেন তুই বলি খানকির বাচ্চা? ভাঙি নাই ভাই, একটা কিছু দেবেন? আমি কাতার থেকে সরাসরি এখানে এসে ওরা ধরার জন্য। আমার এই যে ডকুমেন্ট, আমি কালকে টিকিট করে এখানে আমি বসে রয়েছি ওরা ধরার জন্য। আমার 2.5 বছরের মেয়ে ভাই, 2.5 বছরের মেয়ে ভাই। আমি এইখানে কাতার থেকে এখানে বসে থাকি, আমি কাতার থেকে এনে এসে কাগজ বাইর, কাগজ বাইর, কিন্তু শান্তির বলে মারি ফেলাই দিচ্ছে। কাগজ বাইর, কাগজ বাইর, কাগজ বাইর। ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা। আমি কাতার থেকে এখানে ধরার জন্য আইছি। ও আমার এই ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এখানে এসে সংসার করতেছে খুলনায়। আপনার ডিভোর্স দিলে আর সমস্যা? আরে আমার ডিভোর্স আমি জানি না, আমি এসে খুলনা। আমি মাথা আর চোখ কথা করি না। আমার কেউ একটু হসপিটাল নিয়ে যান, আমি বাঁচতে চাই। আজকে যদি আমরা করে মামলা না করতাম, এটা তো আমাকে দোষ না। রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চলতো, একটা জায়গায় 10টা অ্যাক্সিডেন্ট করতো, আমাকে তো দোষ নাই। যেগুলো আমরা সেগুলোরই মামলা দেই। আর ভাই যদি মামলা না দেয় তাহলে তো লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় নামবো। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, দর্শনকারীদের সাজার রায় দ্রুত বাস্তবায়ন করুন। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসাতে শিক্ষক দ্বারা, ইমাম দ্বারা শিশুরা দর্শন থেকে রক্ষা পাচ্ছে না। এবং মানিকগঞ্জ সিঙ্গারে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদলের নেতা দর্শন করেছে এবং দ্বিখণ্ডিত লাশ পেয়েছে। এগুলো আমাদের কলিজার মধ্যে আঘাত লাগতেছে। এটা আমরা কোন যুগে বসবাস করছি? আগের যে যুগ ছিল যে মেয়ে বাচ্চা হলে জ্যান্ত পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো, আমরা কি সেই যুগে বসবাস করতে যাচ্ছি যে মেয়ে বাচ্চা হলেই ভবিষ্যতে সে দর্শন হবে, সেই পূর্বে আমরা তাদেরকে জীবন্ত কবর দিয়ে দিব? তো মাননীয় প্রধানমন্ত্রী, দর্শনকারী রুখতে দ্রুত যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তাদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হোক মাননীয় প্রধানমন্ত্রী। তা নাহলে বাংলাদেশের কোনো মেয়ে, শিশু, বাচ্চা কোনো নিরাপদ নয়। ধন্যবাদ সবাইকে। সবাই লাইভটা শেয়ার দেবেন। আসসালাম।